খবর সবার? হ্যালো সবাইকে। ডেসক্রিপশনে লিখেছি ভিক্টরি উইথ অ্যাশ, রেজাল্টস এবং মুভমেন্ট। এটি আমাদের কোম্পানির সিইও জনাব অ্যাশ মুফারেহের কাছ থেকে এসেছে। তিনি বলেছেন, যখনই আমি এমন কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি যেখান থেকে বের হওয়ার কোনো পথ দেখা যায় না, তখন আমি সেই সব সময়ের কথা ভাবি যখন আমি এর আগেও এমন পরিস্থিতিতে পড়েছিলাম এবং নিজেকে বলি আমি এটা আগেও করেছি, তাই আমি আবারও করতে পারবো। এটি আমাদের কোম্পানির সিইও জনাব অ্যাশ মুফারেহের কথা। যারা আমি কি বলছি বুঝতে পারছেন, তারা জানেন তিনি কত অসাধারণ সব কথা বলেন যা আমি শেয়ার করতে ভালোবাসি। হতে পারে আপনি এগুলো ভুলে গেছেন অথবা হয়তো কখনো শোনেননি। আমি সবসময় এমন কিছু শেয়ার করি কারণ হতে পারে আপনি এখন কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই কথাটিই আপনার শোনা প্রয়োজন। আমি এটি আবারও পড়তে চাই। যখনই আমি এমন কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি যেখান থেকে বের হওয়ার কোনো পথ দেখা যায় না, তখন আমি সেই সব সময়ের কথা ভাবি যখন আমি এর আগেও এমন পরিস্থিতিতে পড়েছিলাম এবং নিজেকে বলি আমি এটা আগেও করেছি, তাই আমি আবারও করতে পারবো। আমি এটি খুব পছন্দ করি কারণ আমি নিজেও প্রায়ই এটি ভাবি, বিশেষ করে ড্রাইভিং করার সময়। আপনারা জানেন আমি ড্রাইভিং নিয়ে প্রায়ই কথা বলি। আমি দিক নির্ণয়ে অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে খুব কাঁচা। যদিও আমাদের জিপিএস আছে, কিন্তু সেগুলো সবসময় সঠিক হয় না, তাই না? মাঝে মাঝে ফোন আপডেট করা প্রয়োজন হয় বা অন্য সমস্যা থাকে। তখন আমি অ্যাশের এই কথাটি ভাবি, কারণ এটি খুবই সত্য। যখন আমরা সেই সব পরিস্থিতির কথা ভাবি যেখান থেকে আমরা আগে বেরিয়ে আসতে পেরেছি, সেটি বর্তমান পরিস্থিতির মতো না হলেও আমরা জানি যে আমরা আবারও পারবো, কারণ সেই অভিজ্ঞতা আমাদের ভেতরে আছে। আপনি যদি মাথায় এটি গেঁথে নেন যে কোনো না কোনোভাবে আপনি পার পাবেন, যা মাঝে মাঝে অসম্ভব মনে হতে পারে, বিশেষ করে যখন কোনো কিছু আপনার হৃদয়ে খুব কষ্ট দেয়, তখন আপনি ঠিকই জানবেন যে সুড়ঙ্গের শেষে আলো আছে। এখন আমি ডেসক্রিপশনে যা লিখেছি তা নিয়ে বলবো। ভিক্টরি উইথ অ্যাশ, রেজাল্টস, মুভমেন্ট। এখন ফলাফল এবং আন্দোলন বলতে আমি কি বোঝাচ্ছি? আমাদের কোম্পানির সিইও তার ব্যক্তিত্বের মাধ্যমে আমাদের সবাইকে একত্রিত করেছেন। তিনি নিজের অর্জিত ফলাফলগুলো সামনে এনেছেন এবং সমমনা অনেক মানুষকে একত্রিত করেছেন যারা শেষ ফলাফলটি দেখতে পাচ্ছেন। আর তা হলো বিশ্বজুড়ে মানবতার উন্নয়ন করা। অনেক সময় আমরা জানি যে আমরা নিজেদের সাহায্য করতে পারছি না, কিন্তু যখন আমরা মানসিক এবং আর্থিকভাবে নিজেদের সাহায্য করতে পারি, তখন আমরা অন্যদেরও সাহায্য করতে চাই। এমনকি আমাদের নিজেদের কাছে অর্থ না থাকলেও আমরা সাহায্য করতে চাই। আমি জানি আপনারা আমাকে আগে এটি বলতে শুনেছেন। এটি আমার নিজস্ব হিসেব যে দুনিয়ার ৯৮% মানুষ আসলে অন্যদের সাহায্য করতে চায়। সাহায্য করা মানে যে কেবল আর্থিক বিষয় তা নয়, এটি একটি আন্দোলন। আপনার মুখে একটি হাসি থাকতে পারে, হয়তো এটাই আপনি করতে পারেন, অথবা কাউকে সাহায্য করা। ধরুন একজন বৃদ্ধা হাতে অনেকগুলো প্যাকেট নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন, আপনি তার জন্য দরজাটি ধরে রাখলেন। এটি শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু তার কাছে এটি অনেক বড় বিষয়, কারণ হয়তো তিনি খুব কষ্ট করছিলেন। ভিক্টরি উইথ অ্যাশ একটি আন্দোলন। এই আন্দোলনের প্রথম অংশ হলো ভিক্টরি উইথ অ্যাশ, এবং তারপরে আমরা এগিয়ে যাচ্ছি সেই বিশাল বড় সাহসে এবং সুন্দর শেড ড্রিমের দিকে। আমরা ইতিমধ্যেই একটি বড় আন্দোলনের মধ্যে আছি, কারণ আমরা জনাব অ্যাশ মুফারেহকে খুঁজে পেয়েছি। আমরা জানি তিনি কোথায় যাচ্ছেন এবং আমরাও সেটি করতে চাই। যেমনটা বললাম, ৯৮% মানুষ সাহায্য করতে চায়, কিন্তু জানত না কিভাবে করবে, অথবা পর্যাপ্ত অর্থ ছিল না। আমি বিশ্বাস করি আমরা ভিক্টরি উইথ অ্যাশ থেকে অনেক বিস্ময়কর জিনিস শিখব এবং বড় সাহসী সুন্দর শেড ড্রিমের দিকে এগিয়ে যাব। তখন আমরা আরও বেশি দিতে পারবো। কিন্তু এর মাঝখানের সময়েও আপনি অন্তত আপনার হাসিটি দিতে পারেন, যা অনেক মানুষকে সাহায্য করে। আপনি কি জানেন, অনেকে হয়তো খুব খারাপ একটি দিন, খারাপ একটি মাস বা এমনকি খারাপ একটি বছর পার করছে। তাদের শুধু একটি হাসি দেওয়া বা কেমন আছেন বলা, এমনকি তারা যদি প্রত্যুত্তরও না দেয় তাও ঠিক আছে, তারা অন্তত জানতে পারবে যে কেউ তাদের পরোয়া করে। আর এটাই আমি জনাব অ্যাশ মুফারেহের পরিবার এবং তার স্ত্রী সম্পর্কে পছন্দ করি। তারা মানুষকে পরোয়া করেন। তারা কেবল আমার বা তাদের পরিবারের কথা ভাবেন না, তারা আপনার কথা ভাবেন। শুধু আপনার নয়, সারা বিশ্বের সেই সব মানুষের কথা ভাবেন যারা এখনও এই আন্দোলনের অংশ হননি। এই আন্দোলনটি হৃদয় থেকে আসা। এটি এমন কিছু যা ব্যাখ্যা করা কঠিন, কারণ এখানে যে পরিবারটি একত্রিত হয়েছে তা অবিশ্বাস্য। আমরা সবাই সমমনা মানুষ যারা নিজস্ব জায়গায় অনন্য। মনে রাখবেন, আপনি গুরুত্বপূর্ণ এবং এখানে আপনার মূল্য আছে। আপনি আপনার নিজস্ব মতো অনন্য। আর অ্যাশ মুফারেহের যে বিষয়টি ভালো লাগে তা হলো তিনি আমাদের মতোই থাকতে দেন। আমরা আমাদের নিজস্ব অনন্যতা ব্যবহার করি। তাই প্রতিটি ছোট দিনই এক একটি মুভমেন্ট। আপনি কিছু দেখতে পান বা না পান, পর্দার পেছনে সবসময় কিছু না কিছু ঘটে যাচ্ছে। আপনি যদি অ্যাশ মুফারেহকে চেনেন, তাহলে আপনি জানেন তিনি কিভাবে কাজ করেন। তিনি আমাদের হতাশ করবেন না, কারণ তিনি বিশ্বকে সাহায্য করার জন্য দায়িত্ববদ্ধ বোধ করেন। আর এই কারণেই তিনি যা যা করা প্রয়োজন তাই করবেন। তিনি ইতিমধ্যেই অনেক কিছু করেছেন এবং করে যাবেন। তাই এটি সময়ের ব্যাপার, ঈশ্বরের সময় বা আপনি যা বিশ্বাস করেন তাই। কে জানে, হয়তো তিনি এবং তার বিস্ময়কর ড্রিম টিম অসাধারণ কিছুর উপর কাজ করছেন। যখন তিনি আমাদের শেয়ার করবেন যে সেটি কি, এমনকি আমাদের ভিক্টরি উইথ অ্যাশের যে ট্রেনিংগুলো দেয়া হবে, তা আপনার মাথা ঘুরিয়ে দেবে।
যাই হোক, আজ আমি অনেক সময় নিয়েছি। আগামীকাল আমি আসবো না যদি না কিছু বিশেষ ঘটে। তবে আপনারা আপনাদের ওইএস এবং ভিক্টোরি উইথ অ্যাশে চোখ রাখুন। আমি বিশ্বাস করি আমরা খুব শীঘ্র কিছু শুনতে পাবো। আর যাই হোক না কেন, তা আপনার মন জয় করে নেবে। কারণ আপনারা জানেন আমাদের ভাই আমাদের সব সময় সেরাটা দেন। যেমনটা তিনি বলতেন, স্ট্যাকিং দ্য কুল বা স্ট্যাকিং দ্য ডেক। যাই হোক, আমি আপনাদের ভালোবাসি। আপনাদের দিনটি চমৎকার কাটুক। আমার সাথে যোগদানের জন্য ধন্যবাদ। জেমস, দয়া করে এটি শেয়ার করবেন, কারণ এটি হয়তো কারোর জীবন বাঁচাতে পারে, হয়তো আপনারও। তাদেরও জানা উচিত এই অবিশ্বাস্য কোম্পানির ভিক্টোরি উইথ অ্যাশ আন্দোলনের মাধ্যমে আমরা সেই বিশাল বড় সাহসী সুন্দর শেয়ার ড্রিমের দিকে এগিয়ে যাচ্ছি। সবাইকে ভালোবাসি। ঈশ্বর মঙ্গল করুন। মনে রাখবেন, বেশি করে বাঁচুন, চিন্তা কম করুন, বড় স্বপ্ন দেখুন এবং মানুষকে বেশি করে দিন। এখনকার মতো বিদায়। এই স্টেশনে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।